পাতা বাবা খ্যাত ওরফে মাইনুল আহসান নোবেল, নোবেল ম্যান। ম্যান মানে তো মানুষ, নামের বিষয়ে মানুষ ম্যান লাগাইছে, বাট আমাদের নোবেল ভাই এত মানুষ হইতে পারে নাই। কিছু কিছু ছেলেপেলে আছে না যারা কখনো মেয়েদের পিছন ছাড়ে না, ঠিক আমাদের নোবেল ভাইয়ের ক্ষেত্রে কখনো বিতর্কিত পিছন ছাড়ে না। তো যাই হোক, বিষয়টা ওটা না, আমাদের নোবেল ভাই কখনো গাঁজা সেবন করে স্টেজে উঠছে মাতলাম করতেছে, আবার কখনো ফেসবুকে যার গান দিয়ে উপরে উঠছে তাকেই গালাগাল করতেছে। তো যাই হোক, এখন রিসেন্টলি আমাদের নোবেল ভাই ভাইরাল হচ্ছে কোন বিষয়ে, একটা ভিডিও ভাইরাল হচ্ছে, মেয়েটাকে দেখা যাচ্ছে মারধর করে এর থেকে নিচে সিঁড়ি দিয়ে নিচে নামাচ্ছে। তারা দাবি করতেছে যে মেয়েরে হচ্ছে খাইতে দেয়নি, ওই জন্য পাগলামো করতেছিল, তাই গায়ে হাত তুলতে বাধ্য হয়েছে। মেয়ে আবার কি করছে, ধর্ষণ মামলা দিয়ে দিছে নোবেল ম্যানকে। কিছুদিন পরে দেখা যায় ধর্ষণ মামলার আসামি নোবেল ভাই পুলিশ ধরে নিয়ে গেছে। আর একটা বিষয় ভাইরাল হবে, তা বাঙালিরা ওটা নিয়ে পিছনে টান দেবে না, তা কখনো হয়। তো বাঙালিরা কিছু পিকচার খুঁজে বের করছে, সেখানে দেখা যাচ্ছে যে মেয়েটা স্ব ইচ্ছায় নোবেলের কোলে বসে আছে, কখনো কখনো গান গাইতে সেখানে গিয়ে স্টেজে বসে আছে। তো কিছু কিছু পাবলিক বলতেছে এইভাবে কি 7 মাস আটকে রাখছিল। আর কেউ কেউ বলতেছে যে নিজ ইচ্ছায় গেছে, বনিবন্য হয়নি, তখন মামলা দিয়ে দিয়েছে। তো বিষয় ওটা না, নোবেল ভাইয়েরই সারেগামাপা খ্যাত একজন কণ্ঠশিল্পী, তার উজ্জ্বল ভবিষ্যৎ সামনে ছিল। রিসেন্টলি এই যে বরবাদ গানকে তার নাম হাইপ যেভাবে উঠতেছিল নাম, বাট সে নিজের ইচ্ছায় তার লাইফটা ধ্বংস করে দিচ্ছে। নোবেল ভাইয়ের কিন্তু উজ্জ্বল একটা ভবিষ্যৎ ছিল, সে কিন্তু সেটা ছেড়ে দিয়ে গাঁজা সেবন করে তার ধ্বংস করে দিচ্ছে। আমি একটা কথা বলি, মাইনুল আহসান নোবেল যা কিছু করুক, আমি তার ব্যক্তিত্বকে ঘৃণা করি, বাট তার গানকে আমি প্রচুর ভালোবাসি। তার গানের আমি একজন ফ্যান, তার গান শুনে পুরো মাতাল হয়ে যাই।